আমার উম্মতের ভিতরে এক জামাত উম্মত থাকবে, তারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে থাকবে। ওয়ায়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তারা মানুষদেরকে খারাপ কাজ থেকে ফিরাবে, ভালো কাজের আদেশ শিক্ষা দিবে। এই কাজ পৃথিবীতে যুগে যুগে আউলিয়া کرام করে আসছে। শাহ জালালি আমানি মুজাররিদি এই পুণ্যভূমিতে এসেছে, সাথে 360 জন আউলিয়া নিয়ে এসেছে, এবং তিনারা এই পুণ্যভূমিতে আল্লাহর দ্বীনের পয়গাম সারা অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে প্রচুর মানুষকে কালেমার দিশা দিয়ে ঘুমিয়ে গেছে। আল্লাহ তাদেরকে এই কাজ আঞ্জাম দেওয়ার জন্য, সহজ করে দেওয়ার জন্য আল্লাহ তাদেরকে আধ্যাত্মিক ক্ষমতা দিতে। সেই আধ্যাত্মিক ক্ষমতার নাম হচ্ছে কারামত। সে আধ্যাত্মিক ক্ষমতার নাম কি? জোরে বলে। আপনি বিজ্ঞান দিয়ে কারামত ব্যাখ্যা করলে হবে না। যেমন যুগে যুগে সব নবীদের জমানায় উম্মতদের ভিতরে কারামত ছিল, এখন এই কারামত আছে, আগামী তুই কারামত থাকবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ ওলিদেরকে কারামত দিয়ে থাকবে। এই কারামত এটা আল্লাহর এক ধরনের কুদরত। আল্লাহর এক ধরনের কুদরত হচ্ছে এই কারামত। যুগে যুগে ওলিদেরকে আল্লাহ এই কারামতের মাধ্যমে দ্বীন প্রচারকে সহজ করে দিয়েছেন। নবীদেরকে আল্লাহ দিতেন মুজিজা। নবীদেরকে কি দিতেন? মুজিজা। ওলিদেরকে দিয়েছেন কারামত। নবীদেরকে যদি মুজিজা না দিতেন তাহলে মানুষ নবী হিসেবে তাকে মানত না। যেমন আমার রাসূলের জীবনের একটা মুজিজা আপনাদেরকে শোনাই। রাসূলের একজন প্রসিদ্ধ সাহাবী, এই উম্মতের শ্রেষ্ঠ মুফতি, তার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তার ফতোয়ার পরে সাহাবীরাও পর্যন্ত ফতোয়া দিতেন না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি তখন কেবলমাত্র বালক, আমি ছাগল চড়িয়ে বেড়াই মরুভূমির ভিতর দিয়ে। আমি আমার মালিকের ছাগলগুলো নিয়ে মরুভূমির মধ্যে চলে বেড়াচ্ছি। তখন আমি নবী রাসূল বলে কিছুই বুঝতাম না, চিনতাম না। আল্লাহর নবী এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুইজন, তিনারা পিপাসার্ত হয়ে মরুভূমির মধ্যে ঘুরতে ঘুরতে হযরত আবু বকরকে নবী বলেন, আবু বকর দেখো পানি কোথাও পাওয়া যায় কিনা। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ এই মরুভূমির ভিতরে পানি কোথায় পাবো? নবীজি বললেন, তাহলে দেখো কোনো ছাগলের রাখাল পাওয়া যায় কিনা। কারণ ছাগলের রাখাল পাওয়া গেলে রাখালের কাছে পানি থাকতে পারে, আর পানি না থাকলেও ছাগলের দুধ হবে, আমরা দুধ দহন করে অন্তত তৃষ্ণা মিটাইতে পারবো। আবু বকর সিদ্দিক খোঁজাখুঁজি করে লক্ষ্য করলেন একটা বালক অনেকগুলো ছাগল নিয়ে মরুদ্যানে মরুভূমির ভিতরে পাহাড়ি রাস্তা দিয়ে চলে বেড়াইতেছে। আল্লাহর নবীকে বলেন, হুজুর একটা রাখাল পাওয়া গিয়েছে, ছাগলের পালন পাওয়া গেছে। নবীজি বললেন, তাহলে চলো রওনা করি, আমরা সেই ছাগলের রাখালের কাছে যাই। আল্লাহর নবী সেই ছাগলের রাখালের কাছে এসে জিজ্ঞেস করলেন, রাখাল তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল্লাহ। নামটা শুনে নবী খুশি হয়ে গেলেন। আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে, আমি তো তৃষ্ণার্ত পিপাসার্ত, তোমার কাছে কি কোনো পানি আছে? হযরত আব্দুল্লাহ বললেন, না আমার কাছে কোনো পানি নাই। তাহলে আব্দুল্লাহ একটা কাজ করো, তোমার যে ছাগল আছে এই ছাগল থেকে কিছু দুধ দহন করে আমারে পান করতে দাও, আমি খাই। হযরত আব্দুল্লাহ ডাকতে বললেন, আপনি কে? আপনাকে চিনি না। তখন আব্দুল্লাহ রাসূলকে চিনে না, কেবল বালক, ছাগল রাখাল গিরি করে, কেবলমাত্র বালক, তখন রাসূলকে চিনে না। তা আব্দুল্লাহ বলতেছে, আপনি কে? আপনাকে তো চিনলাম না, তবে শুনেন এই ছাগলের মালিক কিন্তু আমি না। তাহলে কে? বলে, ছাগলের আরেকজন মালিক আছে, আমি পারিশ্রমিক হিসেবে তার ছাগল রাখি, আমি তার রাখাল।
আমি মালিকের অনুমতি ছাড়া এক ফোঁটা দুধও আপনাকে দিতে পারবো না। আরো জোরে। এখন কি এই আমানত আছে? নাই, মরে গেছে। আমানত রহমতুল্লাহ আলাইহি মরে গেছে। আমানত রহমতুল্লাহ আলাইহি মানুষ কবর দিয়ে ফেলছে। যদি বিশ্বাস না করেন তো কিছু টাকা হাওলাত দেন, আর না হলে দোকানে বাকি দিয়ে দেন, তাহলে বুঝবেন যে আমানত কারে কয়। বুঝতে পারছেন? জমানা খুব ভয়ঙ্কর। আল্লাহ রাসূল বলেছেন উম্মত 85টা আলামত হবে কিয়ামতের আগে। তার একটা আলামত হচ্ছে যে ওয়াদাউল আমানা, বান্দা আমানত ধ্বংস করে ফেলবে, আমানত খুঁজে পাওয়া যাবে। এ উজানমিনের গাঁওবাসী, আমানত ধ্বংস হয়ে যাবে, আমানত খুঁজে পাওয়া যাবে না। আমানত ধ্বংস হয়ে যাবে, আমানত পাওয়া যাবে না। আমার উম্মত নামাজ মেরে ফেলবে, নামাজই পাওয়া যাবে না। আল্লাহর নবী আরো বললেন, আমার উম্মত তোমরা শোনো, পিতামাতার অবাধ্য হবে, সন্তান বন্ধু বান্ধবকে আপন করে বাবাকে দূরে সরিয়ে দিবে, আর স্ত্রীর আনুগত্য করতে যে মা থেকে জুদা হয়ে যাবে। এই কথা কন না কেন, জোরে বলেন। এটা কি ফাও কথা না রাসূলের কথা? আল্লাহ রাসূলের কথা, একটা মিথ্যা হবে না। নবীজি বলছেন সব ছেলেরা বন্ধু বান্ধবকে প্রাধান্য দিতে যে বাবা থেকে জুদা হবে, আর ছেলেরা স্ত্রীর আনুগত্য করতে যে মাকে জুদা করে দেবে। যখন আসবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করতে থাকো। তাহলে বুঝা গেল কিয়ামত আর বেশি দিন দেরি নেই। যারা বলেন কিয়ামত আর বেশি দিন দেরি নেই। আমানত যেভাবে চলে গেছে, ব্যাংকের টাকা তো দিন চুরি হয়ে যায়। কি কথা কন না কেন? ব্যাংকের টাকা পূজা কাছে কি হয়ে যায়? চুরি হয়ে যাইতেছে, চুরি হয়ে যাচ্ছে, আমানত শেষ, ওটা মরে গেছে। ওটার ভাই তাহলে কবর থেকে উঠাইতে রাস্তা নাই আর। খুব মনোযোগ দিবেন। হযরত আব্দুল্লাহ ডাকতে বললেন, কি আপনি? আমি আপনাকে চিনি না, এটা আমার মালিকের ছাগল, আমার ছাগল না। আমি মালিকের অনুমতি ছাড়া এই ছাগল আপনাকে, এই ছাগলের দুধ আপনাকে দহন করে দিতে পারবো না। আপনি মাফ করে দেন আমাকে, আপনাকে আমি দুধ দিতে পারবো না। এই কথা শোনার পরে নবীজির চেহারা চকচক করতে লাগলো। আল্লাহর নবী আনন্দে আপ্লুত হলেন যে এই জাহিলিয়াতের যুগে এরকম আল্লাহর বান্দা এখনো টিকে আছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, আমাদের দরুদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা আল্লাহর নবী ডাকতে বললেন, আব্দুল্লাহ বুঝছি তুমি ছাগলের দুধ আমাকে দেবা না। বলে না, দেব না। মালিকের অনুমতি ছাড়া আমি দুধ আপনাকে দিতে পারি না, এটা আমানতের খেয়ানত। কারণ মালিক আমার কাছে ছাগল পাঠাইছে আমানত হিসেবে। আজকে আপনি দোকান দিবেন, ব্যবসা প্রতিষ্ঠান দিবেন, কর্মচারীর যদি বলেন কর্মচারীর দোকানটা ভালো করে দেখিস, যান বস ভালো করে দেখবানে, বেচলে আপনার 50,000 টাকা মারিং দিয়ে দিছে, 10,000 টাকা বাকি, 10,000 নাই। এইভাবে চুরি করতে করতে 6 মাসে দেখা যায় দোকান দোকানই নাই, মালিকও শেষ, দোকানও শেষ। কথা বলেন ঠিক কিনা? আমানত মরে গেছে। যারা বলেন আমানত কি হয়েছে? মরে গেছে, শেষ, আমানত নাই।
এই জন্য আল্লাহ রাসূল বলছেন তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করতে থাকো। পৃথিবী শেষ, এটা বুড়া, পৃথিবী এখন বুড়া হয়ে গেছে, পৃথিবী বুড়া, যে কোনো দিন ভেঙে ছিঁড়ে পড়বে, শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আর কিছুদিন পরে দেখবেন একের পর অনেক বিপদ আসবে, আগুন নিক্ষিপ্ত হবে, আগুন জ্বলবে, বানা আসবে, ভূমিকম্প হবে, জায়গায় জায়গায় নানান ধরনের ভূমিধ্বস হবে, এর টর্নেডো হবে, সাইক্লোন হবে, অতিবৃষ্টি হবে, খরা হবে, দুর্ভিক্ষ আসবে। একটার পরে একটা তাসবিহ দানা যেইভাবে ছিঁড়ে পড়লে একটা একটা করে টপ 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 করে পড়তে থাকে, ওরকম একটার পর একটা বালা 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 খালি আসতে থাকবে। করোনা আসছে, নতুন আরেকটা আসবে, এরপরে আবার আরেকটা নতুন আসবে, নানান রোগ আসবে, মানুষের বয়স কমে যাবে, অর্থাৎ মানুষের হায়াত কমে যাবে। সকাল কেমনে হবে বুঝতে পারবে না, সকাল আসতে আসতে সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যা আসতে আসতে সকাল হয়ে যাবে, রমজান আসতে আসতে আরেক রমজান চলে আসবে। গত রমজান পার হয়ে রমজান চলে আসলে বুঝাই গেল না যে কেমনে রমজান আইছে। কি কথা কন না কেন? আল্লাহর নবী বলেন হঠাৎ মৃত্যু বাড়বে। কি মৃত্যু? হঠাৎ মৃত্যু। আপনারা ঘুম থেকে উঠে দেখবেন ও মরে গেছে, হঠাৎ মৃত্যু। কি মৃত্যু? হঠাৎ। জোরে বলেন কি মৃত্যু? হঠাৎ মৃত্যু, অর্থাৎ হার্ট স্ট্রোক। কি স্ট্রোক? হার্ট স্ট্রোক। হঠাৎ করে দেখবেন যে সে বাজার সদাই করছে, বাড়ি যাওয়ার পরে দেখবেন যে শুনবে যে মরে গেছে। বাড়ির থেকে বাজার সদাই করার জন্য আসবে, বাজারে এসে দেখবেন মরে গেছে। এটা কিয়ামতের আলামত। যারা বলেন কিসের আলামত? যারা বলেন কিসের আলামত? কিয়ামতের আলামত। কথা কোন ঠিক না ঠিক? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান। কিয়ামতের আলামতের ভিতরে হঠাৎ হঠাৎ করে মানুষ মারা যাবে, মানব ধ্বংস হয়ে যাবে। হে সিলেটের মুসলমান জালালাবাদবাসী, এটা সদর না? সদর। জালালাবাদবাসী মনোযোগ দিবেন। পৃথিবী বিখ্যাত একজন অনেক বড় মুহাদ্দিস মুফতি ছিলেন, তার নাম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক, ফিকহের এমন কোন কিতাব নাই যে কিতাবে আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম লেখা আছে। উনি এত বড় মুফতি, আমার দিকে তাকান, উনি এত বড় মুফতি যে ফিকহের এমন কোন কিতাব নাই যে কিতাবে ওনার নাম লেখা না আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, উনার আব্বার নাম ছিলেন হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। আব্দুল্লাহ ইবনে মুবারকের বাবার নাম হলো মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। উনি তুরস্কের এক মুসলমানের গোলাম ছিলেন। ওই মুসলমান অনেক বড় ধনট্ট ব্যক্তি ছিলেন। অনেক বড় বড় আনারের বাগান ছিল, আপেলের বাগান ছিল, কমলার বাগান, মালটার বাগান, আঙ্গুরের বাগান, শুধু বড় বড় ফলের বাগান ছিল তার। অনেক বড় জমিদার ছিলেন আল্লাহর বান্দা। তো মুবারক রে বলল, মুবারক রে তুই আমার এই আনারের বাগান পাহারা দিবি। তো হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল্লাহ ইবনে মুবারকের বাবা মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আনারের বাগান পাহারা দেন। দিতে 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 6 বছর পাহারা দিছে। কয় বছর? 6 বছর। যারা বলেন কয় বছর? 6 বছর পাহারা দিছে। 6 বছর পাহারা দেওয়ার পরে একদিন 6 বছর পরে মালিক আনারের বাগানে গেছে, যায় বলল মুবারক আমার জন্য একটা টক আনার নিয়ে আয়, মিষ্টি আনার না, যেটা টক টক সেটা নিয়ে আয়। হযরত মুবারক রাহমাতুল্লাহ একটা আনার নিয়ে আসছেন। আনারটা খাওয়ার পরে মালিক বললে, বেটারে তোর কাছে চাইলাম টক আনার, তুই আনলি মিষ্টি আনার। কে মালিক কি করে জানবো যে কোনটা টক আর কোনটা মিষ্টি? বলে কেন 6টা বছর আনারের বাগান পাহারা দিলি, তুই কি জানিস না কোন আনার টক কোন আনার মিষ্টি? কে মালিক আপনি আনারের বাগান পাহারা দিতে বলেছেন, খাইতে বলেন নাই। আমি 6 বছরে পাহারা দিয়েছি, আপনার একটা আনারও আমি কোনোদিন খেয়ে দেখি না।
তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। মসজিদে জুতা চুরি করে, কি কথা বল। আমি আগে মাহফিল করতে আমার 30 টাকা দিত। আজকের কথা না, হ্যাজাক লাইট চিনেন? হ্যাজাক লাইট আমাদের ফরিদপুরকে হ্যাজাক লাইট, আপনাদের দেশে পাম লাইট মনে আছে নি? যত ফার্ম মারতো তত আলো হইতো, যত ফার্ম দে তত আলো হয়, যত ফার্ম দে তত আলো হয়। এটা আলো যখন চলে তখন আমি ওয়াজ করি। বক্তা আজকের না, ভালো আগের বক্তা। একটা লাইট এমনি জ্বালাই দিয়ে ফার্ম মারতে 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 এটা জ্বালাইতো। একটা লাইটের আলোতে সারা এলাকা আলো হইতো। ঠিক আছে না ভাই? ফার্ম লাইটের সময় বুঝুন বক্তা কিন্তু বহুত আগে, যদি নয়া নয়া দেখা যায় কিন্তু বক্তা আগের। তো যাই হোক, এই তখন এই মাহফিল করার পরে 20 টাকা দিত, 30 টাকা দিত, 50 টাকা দিত, 100 টাকা দিত। আবার অনেকে কত জানকে পরে দেখা করবেন, আর জীবনে দেখা সাক্ষাৎ হয়েছে না। তখন অনেক কষ্ট করে 1600 টাকা দিয়ে বাটার দোকান থেকে একজোড়া জুতা কিনছি। তো চিন্তা করলাম জুতাটা পাই দিয়ে মাহফিলে যাই। তো জুতা পাই দিয়ে মাহফিলে এসে ওয়াজ নসিহত করে নামে দিয়ে আমার জুতাই নেই। এই যে মাইক ধরে করতে পারে আল্লাহর দোয়া লেগে আমার জুতা জোড়া দিয়ে যা। শরীর আর ধর্মের কাহিনী শুনে পরে একজনকে আমার সিরাক প্লাস্টিকের স্যান্ডেল এসে লয়ে যায়, যা আছে তাই দেয়, খালি পায়ে যাওয়ার সাথে পাই দিয়ে যায়, এটাই ভালো। এরপর থেকে আর দামি জুতা কিনি। এবছর আপনাদের খাজা সাহেবের সাথে হসে গেছি, 300 টাকার স্যান্ডেল একজনে কিনে লয়ে গেছি। চোর যদি লয়ে যায় তো লয়ে যায়, অসুবিধা নাই, হারাই গেলে দুঃখ নাই। 300 টাকার প্লাস্টিকের স্যান্ডেল এটা পাই দিয়ে একবার হজ উমরা টুমরা করে ঘুরে ঘুরে দুনিয়া জাতি ঘুরে ঘুরে সব চলে গেছেন। যাক হেতা পাই দিয়ে আমার বয়স 3 মাস পর্যন্ত মাহফিল করছি। আপনি যাক চোরালি লয়ে যাক, অসুবিধা নেই। জুতা আমার 600 টাকা, 500 টাকা, 300 টাকা। হুজুরের দামি গাড়ি, সব বাড়ি, সব দামি, হুজুর বালা, কিন্তু জুতা কালা। আমি জুতা এরপর থেকে দামি কিনে নেই। চোরে যদ্দূর ফারিস তুই লয়ে যা, অসুবিধা নেই, কোনো দুঃখ নাই। এই হলো আমাদের দেশ। আপনি একটু চিন্তা করেন, হযরত মুবারক রাহিমাহুল্লাহ 6 মাস পর্যন্ত মালিকের আনারের বাগান পাহারা দিছে, একটা খাইয়ে দেখে। তার পেটে, তার গর্ভে, তার নসলে আল্লাহ পৃথিবী বিখ্যাত একজন আলেম তৈরি করে দিলেন, আব্দুল্লাহ। ফিকহের এমন কোন কিতাব নাই যে কিতাবে তার নাম লেখা না। এত বড় আলেম আল্লাহ তৈরি করে দিলেন। তো তখন ওই মালিক চিন্তা করলো, বাপরে বাপ, গোলাম তো মারাত্মক গোলাম। তখন বাড়িতে যে স্ত্রীকে বলতেছে, বিবি আমার মেয়ের পাত্র খুঁজে পেয়েছি। বলে কোন পাত্র, কোথায়, কোন জমিদার, কোন সম্ভ্রান্ত পরিবারের? কয় না, আমার গোলাম মুবারকের সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে দেবে। কোন কি একটা গোলামের সাথে বিয়ে দিবেন? বিবি রে, তুই তার চরিত্র সম্পর্কে জানো না? আজকে 6 মাস পর্যন্ত আমার আনার পাহারা দিয়েছে, কিন্তু একটা আনার খায় নাই। আমি এমন আমানতদার একটা ছেলে চাইছিলাম, আমার মেয়েটা ওর কাছে সারা জীবন সুখে থাকবে, এমন বুজুর্গ সন্তানই আমার দরকার। একসাথে বলেন না মারহাবা। আর আমরা চিন্তা করি কোনটা গাঁজা বেশি খাইতে পারি, কোনটা লুচিয়ে এটা তালাশ করি। আমি মনে হচ্ছে এটা ডগ ভালো লিটে মাল বেশি থাকলে পরে মায়েরা সুখে থাকে না। ছেলে দেখে বিয়ে দিবেন আর মেয়ে দেখে ছেলে বিয়ে দিবেন। কি কথা বল না কেন? খালি আজের বাজারে আছে ফাঁসে এগুলো দেখে বালা দেখে বালা। কষ্ট হইতেছি না ওয়াজ বালা লাগেনি কি তারে? সামনের কাতারে বই দিস, থাক থাক তুই তাকে বালা।
একসাথে বলি তো আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, আমি আপনাকে এই ছাগলের দুধ আপনাকে দিতে পারবো না, ছাগলের দুধ আপনাকে দেওয়া যাবে না। তখন আমার নবীজি মুস্কি হাসি দিয়ে বলেন, আব্দুল্লাহ বুঝছি, মালিকের অনুমতি ছাড়া তুমি ছাগলের দুধ আমাকে দেবা না, ঠিক আছে, কিন্তু আব্দুল্লাহ একটা কাজ করো, একটা এমন ছাগল তুমি আমারে দাও যে ছাগলের কোনো বাচ্চা হয় নাই, দুধও হয় নাই, এমন একটা ছোট ছাগল আমারে দাও, আমি যদি তার দুধ দহন করে নিতে পারি তাহলে তার আমানত নষ্ট হবে না। আব্দুল্লাহ চিন্তা করলো, কয় কি উনি, ছাগলের বাচ্চা হলো না, ওলান হলো না, দুধ হলো না, কেমনে উনি দুধ দহন করবে? আব্দুল্লাহ চিন্তা করলেন, তাহলে ছোট একটা দিয়ে দিই। মারহাবা কর, তাহলে ছোট একটা দিয়ে দিই, দোয়াই লোককে রাসূল কারীমের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি তখন বালক, ওদের বয়সী ছাগল চড়ায় বেড়ায়। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসি দেখে, আব্দুল্লাহ ছাগল একটা আনো। হযরত আব্দুল্লাহ তখন একটা ছোট ছাগল ধরে নিয়ে আসে, কেটে দুধ দোয়াইলেন। আব্দুল্লাহ বলতেছেন, আমি দেখলাম আল্লাহর নবী বিসমিল্লাহ বলে ওলানের নিচে হাত দিল, আর আস্তে আস্তে ধীরে ধীরে ওলান ছেড়ে দিয়ে একেবারে ওলান বড় হয়ে গেল। একসাথে বলেন আল্লাহু আকবার। নবীর হাতে বরকত আছে নি? নবীর হাতের মতো আমাদের হাত, আমাদের হাতের মতো নবীর হাত। যারা বলে রাসূল আমাদের মতো, আমরা নবীর মতো, এগুলো একটা ভ্রান্ত আকীদা, এটা ভ্রান্ত মতবাদ। কথা বলেন ঠিক কি না? এটা ভ্রান্ত মতবাদ, এটা প্রতিষ্ঠিত দেশে ভ্রান্ত মতবাদ। এই মতবাদের কোনো ভিত্তি নেই, একবারে ভিত্তি ছাড়া এক ভ্রান্ত মতবাদ। প্রিয় উপস্থিতি আমার, খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবীজি এরপর আবু বকরকে বলেন, আবু বকর খোলসাল একটা পাথর নিয়ে আসো, যে পাথরের মধ্যে খোলস আছে, দুধ দহন করা লাগবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দৌড়ে যে একটা খোলসাল পাথর নিয়ে আসলেন। ওই পাথর আনার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই ছাগলের নিচে দললেন রহমতের নবী। বিসমিল্লাহ বলে ওলান টেনে টেনে দুধ দহন করতে লাগলেন। দহন করে করে একবারে খোলস পাথরে দুধে ভরে গেল। পরিপূর্ণ দুধ হওয়ার পরে নবীজি বললেন, আবু বকর পান করো। আল্লাহর নবী নিজেও বিসমিল্লাহ বলে পান করলেন, আবু বকরও পান করলেন। এবার বাকি যা দুধ ছিল নবী বলেন, আব্দুল্লাহ তুমিও পান করো। হযরত আব্দুল্লাহ বলেন, এত স্বাদের দুধ আমি জীবনেও কোনোদিন পান করি না। হযরত আব্দুল্লাহ বলেন, দুধ খাওয়া শেষ। আল্লাহর নবী আবার হাত বুলিয়ে দিলেন, ওলান আগের মতো হয়ে গেল। মনে হচ্ছে আমার ছাগল কোনোদিন দুধও হয় নাই, বাচ্চাও হয় নাই, আগের ছাগল যেমন ছিল তেমন হয়ে গেল। এটা আমার নবীর মহান মুজিজা। কথা বলেন ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ বললেন, এই দৃশ্যখানা দেখার পরে আমাকে কালেমা পড়তে ঘটনাটা উদ্বুদ্ধ করেছিল। তারপরে আমি আর বেশি দেরি করি নাই, আমি রাসূলের দরবারে যাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কারণ আমি তো জেনেছি উনি নবী, নবী ছাড়া এই ঘটনা কখনো ঘটতে পারে না। আচ্ছা বলেন, বিজ্ঞান দিয়ে এই ঘটনার কোনো ব্যাখ্যা হবে না? হ্যাঁ, শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি জায়নামাজ দিয়ে নদী পার হইছে, বিজ্ঞান দিয়ে কোনো ব্যাখ্যা হবে? এখন আমি যদি এই ঘটনা বলি যে শাহজালাল রাহমাতুল্লাহ জায়নামাজ বিছিয়ে দিলেন, জায়নামাজের উপর চললেন, সুরমা নদী অটোমেটিক জায়নামাজ তাকে নদী পার করে দিল, তো অনেকেই বলবে যে এটা সব গাজাগরি কথা, জায়নামাজ কখনো নৌকা হইতে পারে না, আর সে একা একা নদী পার করতে পারে না, আর জায়নামাজ কখনো নদীর উপর ভাসতে পারে না। এটা সব এই বেদাতি হুজুরদের বেদাতি গল্প। বলতে পারে না অনেকে, বলে তো এসব বেদাতি হুজুরদের বেদাতি গল্প, ওনাদের কাছে বেদাতি হতে পারে। কারণ শিয়াল যখন আঙ্গুর ফল না পায় তখন কয় টক,
এইজন্য ইসলাম আপনাকে শিখিয়েছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের উপর ঈমান আনবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, কোরআন বলতেছে তুমি অদৃশ্যের উপর ঈমান আনো, আল্লাহর কুদরতের উপরে তুমি ঈমান আনো। প্রিয় উপস্থিতি, এইগুলি আল্লাহর কুদরত। আল্লাহর কোরআন বলল তুমি আল্লাহর কুদরতের উপরে ঈমান আনো, ঈমান আনো, কুদরতের উপরে ঈমান আনো তুমি। প্রিয় উপস্থিতি, আউলিয়া কিরামের কারামতের কিছু বিষয় শরীয়তে ব্যাখ্যা করা সম্ভব না। আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই। ঘটনাটা হলো হযরতে সুলাইমান আলাইহিস সালামের রাজদরবারে, বিরাট বড় রাজদরবার। হঠাৎ করে দেখা গেল হুদহুদ পাখি নাই। নবী সুলাইমান বললেন হুদহুদ গেল কোথায়? আমার বার্তাবাহক গোয়েন্দা বাহিনীর প্রধান, হুদহুদ আজকে আসো। সে যদি ঠিক মতো কারণ দর্শাইতে না পারে তাহলে হুদহুদকে জবাই করব। কিছু সময় পরে হুদহুদ দৌড়ায় আসলো, উড়ে এসে বলল আল্লাহর নবী, আমি যে বিষয়টা আপনার কাছে নিয়ে আসলাম সেই বিষয়টা আপনি জানেন না। আমি সুদূর ইয়ামান অঞ্চলে গিয়েছিলাম, একটা সাবা অঞ্চলে, এখানে একটা রানী তিনি শাসন করেন, এক মহিলা রাজ্য পরিচালনা করেন। এই মহিলা সূর্যের পূজা করেন, এই দেশের লোকেরা মূর্তির পূজা করেন, আগুনের পূজা করেন, সূর্যের পূজা করেন, তারা আল্লাহকে সেজদা দেয় না। সুলাইমান গো বিরাট বড় তারা সিংহাসন আছে, আমি খবর নিয়ে আসছি তারা আল্লাহর ইবাদত করে না, তারা সূর্যের পূজা করে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম তখন চিঠি লিখলেন রানী বিলকিসের কাছে, রানী বিলকিস তুমি যদি মুসলমান না হও তাহলে আমার সেনাবাহিনী তোমার উপর আক্রমণ করবে। আর তুমি জানো আমি সুলাইমানকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, তাম পৃথিবীর বাদশা বানিয়েছেন, এমন সেনাবাহিনী তোমার বিরুদ্ধে পাঠাবো তার প্রতিরোধ করার ক্ষমতা তোমাদের নাই। অতএব অসম্মানিত হওয়ার আগেই তোমরা কালেমা পড়ে আমার রাজদরবারে এসে। এই চিঠিখানা পাওয়ার পরে রানী বিলকিস আর দেরি করেন নাই, তিনি দলবল সহকারে রওনা করলেন। হুদহুদ এসে খবর দিল রানী বিলকিস আপনার রাজদরবারে আসতেছে। আল্লাহ হুদহুদ পাখির চোখের ভিতরে এমন একটা রাডার সেট করে দিয়েছিলেন, হুদহুদ আকাশ দিয়ে উড়ে যাওয়ার সময় জমিনের কত ফিট নিচে পানি আছে হুদহুদ বলে দিতে পারত, এখানে কোথায় খনিজ সম্পদ আছে বলে দিতে পারত, কোথায় সোনা দানা মণি মানিক আছে, হুদহুদ মাটির নিচে কি আছে বলে দিতে পারত। একবার জোরে বলেন আল্লাহু আকবার। কে বলতো? হুদহুদ। জোরে বলেন কে বলতো? হুদহুদ। আমি বলতেছি না, তাফসীরে আছে, আল্লাহ রাসূল বলেছেন হুদহুদের চোখে আল্লাহ এমন একটা রাডার দিয়েছে, যে রাডার আকাশ দিয়ে উড়ে যাওয়ার সময় জমিনে তাকাইলে কত ফিট নিচে পানি আছে হুদহুদ বলে দিতে পারত, জমিনের ভিতরে কি পরিমাণে গুপ্ত ধন আছে হুদহুদ বলে দিতে পারত। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে হুদহুদের যে পাওয়ার আছে এই পাওয়ার আপনারও নাই। কথা ঠিক আছে না ভাই? এটা কার কুদরত? জোরে বলেন। এখন বিজ্ঞান দিয়ে এর কোনো ব্যাখ্যা হবে? বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যাবে? যাবে না, এটা সম্ভব। ওলিদের কারামত, আল্লাহর কুদরত বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা হয় না, এর কোনো বিজ্ঞানের ব্যাখ্যা নেই। আপনি কি ব্যাখ্যা দিবেন? তো খুব মনোযোগ দিবেন। আমাদের দেশে যে মৌ পোকা আছে, মৌমাছি, মৌমাছিরা মধু বানায়। মৌমাছিরা কি বানায়? সমস্ত মৌমাছি মধু বানায়। এই মধু সম্পর্কে আল্লাহ কোরআনে বললেন, আল্লাহর কোরআন বলতেছে শিফাউল লিন্নাস, এই মধু হলো মানব জাতির জন্য শেফা, মানব জাতির জন্য শেফা, এই মধু হলো মানব জাতির জন্য শেফা। একসাথে বলুন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, কুরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। এখন প্রশ্ন, পৃথিবীর সব বিজ্ঞানী এক জায়গা হয়ে চেষ্টা করলো মৌমাছির মতো কি মধু বানাইতে পারবে? না। একসাথে বলুন বিশ্বাস থাকলে বলুন পারবে? তাহলে মৌমাছির কাছে বিজ্ঞান ফেল।
এটা কার কুদরত? আল্লাহ। জোরে বলেন, আরো জোরে। বিজ্ঞান বুঝতে হবে, সব জায়গায় খালি বিজ্ঞানের ব্যাখ্যা ঠেলিয়ে দিয়ে। আমাদের দেশে কিছু কিছু আছে অপদার্থ, এই বলদ বুঝে না, খালি কোরআনে নাই কোরআনে নাই, কোরআন পড়ছে কয়টা, কি বুঝে কোরআনে? আমি নিজেও বুঝি না যে এটা কি বুঝে। শুনিয়া যাবেন হাজিরিন জালালাবাদবাসী, এই মধু সম্পর্কে আল্লাহ বলেন শিফাউল লিন্নাস, মধু মানব জাতির জন্য শিফা। কিন্তু মধু কেন হয়? মৌ পোকাকে নবীজি ডাকলেন, মৌমাছিরা বলো মধু কেমনে বানাও? বলে হুজুর বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করি, রস আনি, কোন রস মিঠা, কোন রস তিতা, কোন রস লবণাক্ত, কোন রস পানিছে, কোন রস টক, কোনটা মিষ্টি, কোনটা কোন রকম নাই। এক একটা এক এক রকম ফুল থেকে আমরা রস আনি, সুগার সংগ্রহ করে চাকের মধ্যে রাখি। নবী গো মধু মধু হয় না। যখন আমরা মৌমাছির দলে না আপনি নবীর সাথে দুরূদ শরীফ পড়তে থাকি, তখন মধু মধু আল্লাহ বানায় দেয়। একসাথে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীর দুরূদে বরকত আসে না নাই? ধরে বলেন দুরূদ চলবে কি চলবে না? জমিন কার? আসমান কার? নবী কার? আল্লাহর জমিনে আল্লাহর নবীর দুরূদ যদি বন্ধ হয় তাহলে এই জমিনের কিছুই থাকার কথা না। আল্লাহর জমিনে আল্লাহর নবীর দুরূদ চালাইতেই হবে। কথা বলেন ঠিক না বেটে? এখন এমন এমন কিছু বক্তা বেরোইছে শুধুমাত্র খুতবাটা পড়ে দুইবার জিকির করে ওয়াজ শুরু করে, একবারও দুরূদ পড়ে না। দুরূদ নেই, এত লজ্জা পায় দুরূদ শরীফ পড়তে। ইস কত বড় বেজুর্গ আলাইহিস সালাম, বেজুর্গ বেজুর্গ কুতাকা, যে রাসূলের কারণে কোরআন পেয়েছে। কথা কর না কেন? এই কোরআন কি আল্লাহ আমাদের কালবে দিয়েছে? আল্লাহ রাসূলের কালবে দিয়েছে। কথা ঠিক আছে না? 23 বছরের জীবনে 22,000 বার জিবরাইলের মাধ্যমে এই কোরআন আল্লাহ তার রাসূলের কালবে তিলে তিলে নাজিল করেছে। এই দিন এই মাহফিল আমরা রাসূলের কারণে পেয়েছি। কথা ঠিক আছে না? এই ঈমান আমরা নবীর কারণে পেয়েছি। কথা ঠিক আছে না? না হলে রাসূল না আসলে ঈমান কি জানতাম না, দিন কি বুঝতাম না, কোরআন কি জানতাম না। আল্লাহ আছে বলে আমাদের জানা ছিল না, রাসূলের কারণে পেয়েছি। কথা ঠিক আছে না? সেই রাসূলের দুরূদ হবে না। উনি ওয়াজ করে যাচ্ছেন, খুব আগে ওয়াজ করতেছে, মানুষ এটা টপে 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 গিলে গিলে খাচ্ছে। বিরাট বড় বুজুর্গ, ইস বুজুর্গ। জালালাবাদবাসী খুব মনোযোগ দিবেন। হাজিরের কথাগুলো যত শক্ত হবে, কিন্তু আমি কথা বলতেছি আমার রাসূলের পক্ষে। কথা ঠিক আছে না? আমার কথাগুলি আল্লাহ রাসূলের পক্ষে। আমি আমার রাসূলের বিরুদ্ধে বলতেছি না, আমি আমার নবীর দুরূদের পক্ষে বলতেছি। বাবা খুব মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহু আকবার। মৌমাছি যেভাবে মধু বানায়, বিজ্ঞানীরা সারা জীবন চেষ্টা করলে এরকম মধু বানাইতে পারবে না। এটা আল্লাহর কুদরত। ঠিক আছে না ভাই? আল্লাহ আমাদের চোখ দিয়েছে, পৃথিবীর সমস্ত বিজ্ঞানী যদি এক জায়গা হয় চেষ্টা করে আল্লাহর দেওয়া চোখের মতো একটা চোখ বানাই দিতে পারবে না। এটা আবার আল্লাহর কুদরত। কথা বলেন ঠিক কিনা? কখনো তোমাকে যদি ভুলি, এই বসেন 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 বসেন, এই মুরব্বি বসেন। জ্বালা যন্ত্রণা ওয়াজের ভিতরে ফারাফারি করেন না, বসেন। যে যেমন পারে বইতে
প্রয়োজনে শুয়ে তওবা শুনতে, কিন্তু যাইতে আসতো না। ঠিক আছে না রে? দেখা লাগতো দাঁড়ায় দাঁড়াই শুনে। কেউ দাঁড়ায় মজা পায়, কেউ হইয়ে মজা পায়, কেউ বইয়ে মজা পায়, যেমনি পারে কেমনি শুনে। ফাইদা কাদাইতুমুস সালাত, নামাজ শেষ করছো, ফাযকুরুল্লাহ, এবার জিকির করো, কিয়াম দাঁড়ায় করো, ওকুদা বসে করো, ওয়ালা যুনুবিকুম শুয়ে। তুমি যেমনি থাকো এমনি করো। মারহাবা। জিকির চলবে কার? কার জিকির চলবে? দাঁড়ায় বসে দাঁড়ায় দাঁড়াই করো। কেমনে করো? দাঁড়াই নিষেধ। হাঁটতেছো হাইতে হাইতে করো, নিষেধ। গাড়িতে গাড়িতে বসে করো, নিষেধ। বিমান আছো বিমানে বসে করো, নিষেধ। কাজ করতেছো কাজের ফাঁকে করো, নিষেধ। মারহাবা। ইয়া তো শরীয়তের মাসলা ঠেলতে ঠেলতে মুসলমান শেষ। ঠিক আছে না ভাই? একজনে ফ্যান কিনতে গেছে, তো ফ্যান কিনছে 2 ইঞ্চি লম্বা। বাইতে এসে বিবিরে বললো, বিবিরে 2 ইঞ্চি লম্বা হয়েছে, তুমি কাটতে কমাই দাও, কালকে অফিস আছে। তো চিন্তা করলো, বড় না থাকতে বড় মেয়ের ডাক দেখে, মা তুই 2 ইঞ্চি কাটিস। মেজো মেয়ের মা কইছে, মা তুই 2 ইঞ্চি কাটিস। সেজোটারে কইছে, মা তুমি 2 ইঞ্চি কাটো। বেড়ার বড় কইছে, মা তুমি 2 ইঞ্চি কেটে দিও। সারা রাত ভরে সবাই 2 ইঞ্চি করে কাটছে। সকালবেলা ফুল প্যান্ট পরপর যাতে হাফ প্যান্ট হয়ে গেছে। আমরা ইসলামটা এরকম হাফ প্যান্ট বানানোর মধ্যে চলতেছে, কথা কোন না কেন? জিকির কার? এদেশে জিকির বন্ধ করার দরকার না সুদ বন্ধ করার দরকার? এদেশে দোয়া বন্ধ করার দরকার না ঘুষ বন্ধ করার দরকার? এদেশে কি মিলাদ বন্ধ করার দরকার না পতিতালয় বন্ধ করার দরকার? এদেশে কি কোরআন খতম বন্ধ করার দরকার না আপনার এই মানে কি বলে দুর্নীতি বন্ধ করার দরকার? আমরা তো এইগুলি বন্ধ করতে পারি না। এদেশে 68,000 গ্রাম আছে। 68,000 গ্রামে এখনো আল্লাহর আইনে বিচার হয় না, শয়তানের আইনে বিচার চলে। কেউ দলের টানে, মতের টানে, বংশের টানে, গোষ্ঠীর টানে, মতের টানে, ছেলের টানে, মোহাম্মতের টানে, আত্মীয়র টানে, মালটুস 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 এর বিচার হয়। গরিব মানুষের কোনো বিচার নাই, তার মাল নাই, বিচার নাই, মাল নাই, পুলিশ নাই, মাল নাই, দারোগা নাই, মাল নাই, উকিল নাই, মাল নাই, এই ম্যাজিস্ট্রেট নাই, মাল নাই, আদালত নাই, মাল নাই, নেতা নাই, মাল আছে, সব আছে, পয়সা আছে, সব আছে, পয়সা নেই, কিচ্ছু। সত্য সাক্ষ্য দেওয়া এটাও ইবাদত, কথা ঠিক আছে না ভাই? সত্যের পক্ষে সাক্ষ্য দেওয়া এটা কি? ইবাদত। এই দেশ আমাদের চলতেছে। এটা বন্ধ করার নাম নাই। উনি আছে খালি খুঁজা, মিলাদ বন্ধ করো, দোয়া বন্ধ করো, জিকির বন্ধ করো, এটা বন্ধ করো। বন্ধ করতে করতে শয়তানকে আমি যা 1400 বছরে পারি নাই, তোরা তা করে দিচ্ছিস। শয়তানে খুশি, যা দোস্ত ভালো কাম করছো, বুজুর্গ দোস্ত ভালো কাম করে দিচ্ছে, দোস্ত যা, তোমারই আমার দরকার দোস্ত, তুই আমার খালাতো ভাই। কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু শুনুক নাকি বলেন? আমাদের প্রধান অতিথি আসছেন, তিনি আইসে বলবেন। আমার আবার একটু দৌড় আছে, জ্বালার শেষ নাই। কি তা করতাম, মানুষের জ্বালায় শেষ হয়ে গেছে। আমি খাইতেও পারি না, ঘুমাইতেও পারি না, হইতেও পারি না, সোজা বইতেও পারি না। এমনও টাইম দেয় পেশাব করার টাইমও পাই না। বলে হুজুর কি করেন? কিছু করার নেই, সবাই মৌপিকার মতো ধরে। হুজুর অদ্দুর একটু সময় দেন, অদ্দুর একটু আইন, অদ্দুর একটু আইন। তো অদ্দুর যাইতে যাইতে যান শেষ। খুব মনোযোগ দিবেন হাজিরিন, অল্প সময়ে দামি দামি কথা আপনাদেরকে শুনে যাব। আজ দামি দামি কথা, অল্প সময়ে দামি দামি কথা শোনাবো বন্ধু। এই জন্য নবীদের মুজিজা, ওলিদের কারামত বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা হয় না। সুলাইমান আলাইহিস সালাম তখনই সভা ডাক দিলেন। বিরাট বড় রাজ দরবার ছিল তিনার। পৃথিবীতে 2টা বাহিনী প্রধান ছিলেন, একটা জিন এবং মানব, 2টা জাতিকে তিনি শাসন করতেন। সমুদ্রের অতল গহ্বরে যে জিন, এই জিনেরাও সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের সীমার মধ্যে ছিল। সমুদ্রের অতল গহ্বর থেকে জিনেরা
সুলাইমান আলাইহিস সালামের জন্য মণিমুক্তা নিয়ে আসতো, এইগুলি দিয়ে তিনি প্রাসাদ নির্মাণ করতেন, বড় বড় বিল্ডিং বানাইতেন। তাফসীর রুহুল বায়ানে হযরত ইমাম ইসমাঈল হাক্কি রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, সুলাইমান যেই বাইতুল আকসা বর্তমান যুদ্ধ হয়, এই বাইতুল আকসা মসজিদ তিনি পুনরায় নির্মাণ করেছিলেন। আল্লাহর নবী সুলাইমান এত সুন্দর করে মণিমুক্তা দিয়ে বানিয়েছিলেন, এত দামি পাথর দিয়ে বাইতুল আকসা নির্মাণ করেছিলেন। 16 মাইল দূর থেকে পাথরের আলোতে রাতের আধারে মহিলারা কাঁথা সেলাই করত। একবার জোরে বলেন আল্লাহু আকবার। যে আজও বিজ্ঞানের পক্ষে সম্ভব নয়, বিজ্ঞান ফেল। আপনি ব্যাখ্যা করেন কি করে সম্ভব? এটা নবীদের মুজিজা, কথা ঠিক আছে না? নবীদের কি মুজিজা? বিজ্ঞান মুজিজা দিয়ে, বিজ্ঞান দিয়ে মুজিজা বুঝতে হয়। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, হে সভাসদেরা, এক পাশে মানুষ, এক পাশে জিন, দুই মন্ত্রী পরিষদ বসা। হে সভাসদেরা, রানী বিলকিস আমার রাজ দরবারে আসতেছে আমার কাছে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য। তোমরা বলো কে আছো? রানী বিলকিসের সিংহাসন আমার রাজ দরবারে এনে দিমা। বর্তমান ফিলিস্তিন আর বর্তমান ইয়ামান 1000 মাইলের রাস্তা, 1000 মাইলের রাস্তা। রানী বিলকিস খুব বিচক্ষণ নারী ছিলেন। রানী বিলকিসের মা ছিল জিন, বাবা ছিল পুরুষ। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আছে মা ছিল জিন, বাবা ছিল মানুষ। জিন এবং মানুষের মিলনের মাধ্যমে রানী বিলকিস পৃথিবীতে আসছিলেন। খুব বিচক্ষণ নারী ছিলেন, খুব সুন্দরী, খুব বুদ্ধিমতী নারী ছিলেন এবং খুব সাহসী। আমাদের দেশের এই ছাগল চড়ানো বিলকিস না, কিন্তু আমাদের দেশে ছাগল চড়ানো বিলকিস আছে। 6 মাসে ওযু করে না, নামাজ তো পড়ে না, ওযু করে না। কি কথা কর না? ওযু করে না, পিছে শুনতে পিছে খালি কত আডা ধরে সুন্দর ধরে এটা ডইলে মনে করে যে সুন্দর হইলে তুমি বাঁচিয়ে গেলাম, বেশি সুন্দর। ইস আন্দা গান্দা পাশা। খুব মনোযোগ দিবেন। রানী বিলকিস বড় বুদ্ধিমতী নারী। 7টা দেওয়াল দিয়ে একটা গৃহ নির্মাণ করেছিলেন। 7টা দেওয়াল দিয়ে একটা গৃহ নির্মাণ করেছিলেন। সেই গৃহের ভিতরে তার দামি সিংহাসন রেখে এসেছিলেন। সোনার মণিমুক্তা দিয়ে সেই সিংহাসন বানিয়েছিল। মহিলা মানুষ না, খুব শৌখিন ছিল। এই সিংহাসনটা সেই প্রাসাদের মধ্যে লুকিয়ে রেখে 7টা তালা মেরে 7টা দরজা লাগিয়ে রানী বিলকিস এরপরে রওনা করেছিল। আল্লাহ নবী সুলাইমান বলেন, হে সভাসদেরা, তোমরা কে পারো রানী বিলকিসের সিংহাসন আমার রাজ দরবারে এনে দেবে এই সময়ে? তখন এক জিনে হাত বাড়াইলো। আল্লাহ বলল, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামি। ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনদের ভিতরে ইফরিত সবচেয়ে বড় শক্তিশালী জিন হাত বাড়ায় বলল, হুজুর আমি এনে দিব রানী বিলকিসের সিংহাসন। একসাথে বলুন আল্লাহু আকবার। কয়টা দেওয়াল? কয়টা দেওয়াল? কয় দরজা? কয় তালা? কত হাজার মাইল? মিনিমাম 1500 মাইল। একসাথে বলুন মারহাবা। কত মাইল? মিনিমাম 1500 মাইল। 1500 মাইল। চিন্তা করিস না, এটা নানি বাড়ির কাছে নাকি? 1500 মাইল মিনিমাম হবে। শুধু ফিলিস্তিন থেকে ইয়ামান সাবা 1500 মাইল হবে মিনিমাম। এত দূর থেকে এই সময় আনতে হবে রানী বিলকিস রাজ দরবারের সামনে। ভিতরে
এই সময়ের ভিতরে তোমরা সিংহাসনে এনে দিবা। তখন জিনে বলল হুজুর আমি পারবো। কত সময় লাগবে? কোরআন বলতেছে আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। আপনি শুধু বসে আছেন, উঠে দাঁড়াবেন। এই বসা থেকে উঠে দাঁড়াইতে যে সময় লাগবে এই সময়ের ভিতরেই আমি নিয়ে আসবো। ওয়া ইন্নী আলাইহি লাকাবিবুন আমিন। কোরআন বলতেছে, জিন বলতেছে হুজুর আমি এনে দিতে পারবো, এই বিষয়ে আমার আল্লাহ শক্তি দিয়েছে এবং আমি বিশ্বস্ত, আমি বেঈমানি করব না, চুরি করে নিয়ে যাব না, আমি আপনার রাজ দরবারে এনে নিয়ে চলে আসব। একবার জোরে বলা যাবে কি মারহাবা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জি নাম কি? জি সাহেব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, বেশি সময় কম সময় কি বলবে? আরেকজন হাত বাড়াইছে, তার নাম আসিফ বিন বারখিয়া, সুলাইমান আলাইহিস সালামের খালাতো ভাই। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। ওলিদের কারামত দেখেন, কোরআন দিয়ে সাবিত হচ্ছে। অতএব ওলিদের কারামতকে যদি অস্বীকার করে তাহলে সে কোরআনকে অস্বীকার করলো। কোরআনকে যে অস্বীকার করলো সে মুসলমান থাকে না। কথা বলতে হবে। قال الذي عنده علم من الكتاب। আল্লাহ ডাক দিলেন, আমি যাকে কিতাবের জ্ঞান দিয়েছিলাম, আমি যাকে কিতাবের জ্ঞান দিয়েছি, কিতাবের জ্ঞান দিয়েছিলাম। কিতাবের জ্ঞান দুই ধরনের জ্ঞান। হযরত হাসান বসরি বলতেছেন কিতাবের জ্ঞান দুই ধরনের জ্ঞান। একটা হলো ইলমুল লিসান, যেমন আমি আপনাদের সামনে ওয়াজ করতেছি, এটা ইলমুল লিসান ওয়া হুজ্জাতুল্লাহ, এটা আল্লাহর দলিল। আর একটা হচ্ছে ইলমুল কলব, কলবের জ্ঞান। ওয়া ইলমুন নাফি, বড় উপকারী জ্ঞান, যে জ্ঞানে শাহজালাল ইয়ামানি মুজাররিদি জায়নামাজ বিছাইয়া সুরমা নদী পার হয়েছিল, যে জ্ঞানে খাজা বাবা আজমিরি আজমির থেকে ধুলা নিক্ষেপ করে পানিপথের প্রান্তরে নিক্ষেপ করেছিল, যেই জ্ঞানে হুজুর মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি বাগের খাসার ভিতরে সিংহের সামনে তিনি ক্ষুধার্ত সিংহের সামনে নামাজ পড়েছিলেন, সিংহ তাকে পাহারা দিয়েছিল, তার গায়ে আঁচড় কাটে নাই, যেই জ্ঞানে কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, হযরত হুজুর গাউসবাগ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, খাজা বাবা আজমিরি, বাহাউদ্দিন নকশবন্দি, বুখারী, আলী ফাহমুদি তুসি, আবুল হাসান খেরকানি, হাসান বসরি, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি অসংখ্য ওলি ঘুমিয়েছেন। আমার পীর মুর্শিদ আমার হুজুর কিবলা সহ আল্লামা সাহেব কিবলা ফুলতুলি সহ এই জমিনের অসংখ্য ওলিরা ইলমুল কালব দিয়ে ঘুমিয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? তাকবীর, নারায়ে রিসালাত। এটার নাম ইলমুল কালব। ইলমুল কালব, ইলমুল কালব এটা সবার হয় না। আমাদের আছে ইলমুল লিসান, কিন্তু আল্লাহর ওলিদের ছিল ইলমুল লিসান, ইলমুল কালব, একসাথে দুইটা জ্ঞান আল্লাহ তাদেরকে দিয়েছিলেন। قال الذي عنده علم من الكتاب। আসিফ বিন বারকিয়া বলে হুজুর আমি পারি রানী বিলকিসের সিংহাসন আপনার রাজ দরবার আপনার সামনে এনে দেব। বলে আসিফ বিন বারকিয়া কত সময়? কোরআন বলতেছে আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। আপনি শুধু চোখের পলক মারবেন, পলক মারবেন, পলক মারবেন, পলক মারবেন, পলক মারতে দেরি হবে, আনতে দেরি হবে না। আল্লাহু আকবার। আরো জোরে কুদরত কা, কুদরত কা। আসিফ বিন বারকিয়ার ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। নবীর উম্মত থেকে সুলাইমান আলাইহিস সালামের উম্মতের যদি পার হয় তাহলে এই উম্মতের আরো 70 গুণ পাওয়ার। কথা
কম ঠিক কি না? এজন্য হুজুর গাউসে পাক মুরাকাবাতে তিনি লৌহে মাহফুজের পৃষ্ঠা দেখতে পারতেন। আপনি এখন বিশ্বাস করলেও করতে পারেন, না করলেও না করতে পারেন, ও ছাতা দেখার সময় আমার নাই। তাহলে হুজুর কন্দরিরা বিশ্ববিখ্যাত মুহাদ্দিস মোল্লা আলী কারি মাক্কি আর নুজহাতুল খাওয়াতিরের মধ্যে লিখেছেন। আমি কিতাবাদি না পড়ে কোনো ওয়াজ করি না, বুঝে যাই না তারপর কথা বলি। আওলা জাওলা ওয়াজ আমার কাছে নাই। জালালাবাদবাসী খুব মনোযোগ দিবেন। ওই তো মিরেরগাঁও জালালাবাদ একই কথা, বাংলাদেশি করি তাহলে আরো ভালো হয়। বন্ধু মনোযোগ দিবেন। আসিফ বিন বারকে বলছে হুজুর আমি এনে দিব, শুধু চোখের পলক মারবেন, এই ভিতরে নিয়ে আসবো। যে চোখের পলক মারতে কয় হাজার ঘন্টা লাগে, 1 সেকেন্ডও লাগে। কথা ঠিক আছে না ভাই? আপনি দেখেন, আপনি আশ্চর্য হবেন। এটা কোরআনে আল্লাহ বলতেছেন, এই কোরআন থেকে বলতেছে। এই পবিত্র গ্রন্থ যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এর মধ্যে কোনো সন্দেহ সংশয় এই কোরআন থেকে আমি বলতেছি। তার মর্যাদা, তার পাওয়ার আল্লাহ নিজে বর্ণনা করতেছেন। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতীকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফু। জোরে বলেন সেই পাওয়ার কি এখনো আছে না সিজ হয়ে গেছে? সেই উম্মত থেকে 70 গুণ বেশি না কম? সব উম্মত থেকে এই উম্মতের কয় গুণ মর্যাদা বেশি? যদি বলেন, সব নবীদেরকে আল্লাহ যত মুজিজা দিয়েছে তার চেয়ে বেশি মুজিজা আল্লাহ আমার নবীকে দিয়েছে। সব নবীর আল্লাহ যত মর্যাদা দিয়েছে তার চেয়ে বেশি মর্যাদা আমার নবীকে দিয়েছে। সব নবীর যত ক্ষমতা পাওয়ার আল্লাহ দিয়েছে তার চেয়ে সুপ্রিম 70 গুণ পাওয়ার আল্লাহ আমার নবীকে দিয়েছে। সব নবীর উম্মতকে আল্লাহ যত সুপ্রিম পাওয়ার দিয়েছে তার চেয়ে এই উম্মতকে আল্লাহ 70 গুণ বেশি দিয়েছে। একসাথে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর। তাকবীর দিস না, গরম হয়ে গেছে। খাজারে নিয়ে আসুন, আমার মামারে নিয়ে আসেন। মামারে বসাতে আর দরকার নেই, মামার ওয়াজ খুব মজার, দেখে দেখে ওয়াজ করবো। মামা সারা দুনিয়া ঘুরছে, এটা সব দেখছে, আমার চেয়ে জানলেওয়ালা বেশি। মারহাবা মামা, আমার চেয়ে জানলেওয়ালা বেশি, দেখে দেখে ওয়াজ করে সারা দুনিয়া ঘুরছে। আমি বললাম আমার একটু ঘুরা, হে যে সময় টাইম পায় আমি পাই না, আমি পাইলে হেতাই পাই না, জ্বালা ম্যাচিং হয়, কি মুশকিলের ভিতরে পড়লাম, টাইম হয় না। তো খুব মনোযোগ দিন। হাজারাতে আসিফ বিন বারখিয়া মুহূর্তের ভিতরে সিংহাসন নিয়ে আসলেন। সিংহাসন এসেও গেছে, কোরআনের কথা, সিংহাসন এসে গেছে। দেখতে খুব সুন্দর ছিল, মহিলা মানুষ না, খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে সিংহাসনটা বানাইছিল। সিংহাসন নিয়ে আসার পরে আসিফ বিন বারখিয়া সিংহাসন উপস্থিত করলেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন তার আকৃতি পরিবর্তন করে দাও, দেখি রানী বিলকিসের বুদ্ধিমত্তা পরীক্ষা হবে। রানী বিলকিসের বুদ্ধিমত্তা পরীক্ষা করার জন্য প্রিয় নবীজি হযরত সুলাইমান আলাইহিস সালাম আকৃতি বদল করে দিলেন। তখন সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারের সামনে রানী বিলকিস আসলো। রানী বিলকিস আসার পরে সুলাইমান আলাইহিস সালাম বললেন, দেখেন তো এই চেয়ারটা, সিংহাসনটা চিনা যায় কিনা? রানী বিলকিস বলে, নবী গো, এটা তো আমারই সিংহাসন। রানী বিলকিস বলল, আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছেন, আমি আগে বুঝতে পারি নাই। আমার সূর্য পূজা আমাকে নিবৃত করে রেখেছিল, আমি এক আল্লাহ সম্পর্কে কোনো জ্ঞান ছিল না। আপনি যে তার নবী, বিষয়ে কোনো আমার মেধা ছিল না। আল্লাহ আমার হেদায়েত দিয়েছেন, আমি হেদায়েতের পথে এসেছি। একবার জোরে বলা যাবে কি মারহাবা?